وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم सोचता हो वो घड़ी क्या अजब घड़ी होगी जब दर नबी पर हम सब की हाजिरी होगी अल्लाह لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه रंग लाएगा एक दिन गमे आशिकी शायद तैबा में याद फरमाएंगे होगा जब कमली वाले नबी का करम उनके रोज़े पे हम सर के बल डालेंगे रंग लाएगा एक दिन गमे आशिकी शाहिद तैबा हमें याद फरमाएंगे होगा जब कमली वाले नबी का करम उनके रोज़े पे हम सर के बल जाएंगे होगा हाज़िर तेरे मुस्तफा पर जो हम पहले चूमेंगे बढ़कर नबी का कदम होगा हाज़िर तेरे मुस्तफा पर जो हम पहले चूमेंगे बढ़कर नबी के कदम देख फिर उनको शब्बीर का वास्ता देख फिर उनको शब्बीर का वास्ता अपना दामन मुरादों से भर लाएंगे होगा जब कमली वाले नबी का करम उनके रोज़े पे हम सर के बल जाएंगे उनका नाम मुबारक है तस्कीन जान यह हमारी मोहब्बत का ईमान है उनका नाम मुबारक है तस्कीन जान यह हमारी मोहब्बत का ईमान है हिजर की आग हद से बढ़ेगी तो हम हिजर की आग हद से बढ़ेगी तो हम दिल को याद मोहम्मद से बहलाएंगे हिजर की आग हद से बढ़ेगी तो हम दिल को याद है मोहम्मद से बहलाएंगे वो मोहम्मद के दाता है सरकार है मालिक दो जहां रब के दिलदार है वो मोहम्मद के दाता है सरकार है मालिक दो जहां रब के दिलदार है दोस्तों कमली वाले के सदके में हम दोस्तों कमली वाले के सदके में हम जो भी मौला से निगह के वो पाएंगे हम उपस्थित उत्तर मौला चंपल भरा नूरे मोहम्मद शाही मस्जिद महिलाएं हैदराबाद के पक्षे साहिबुल दावा जनाब मोहम्मद किलिया सैयद इंतजारे প্রতি বছরের ন্যায় পতাকার আজিম শান পবিত্র ঈদে মওলুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল
আজকের মাহফিলের সম্মানিত আমার স্নেহের প্রিয় বড় আলোচক বাইতুল শাহী জামে মসজিদের সম্মানিত খতিব উদীয়মান তরুণ ওয়াইস হাফেজ মাওলানা মোহাম্মদ বুরহানুদ্দিন তালুকদার, যার সুরলিত কণ্ঠে ইতিমধ্যে আপনারা তকলিফ শুনলেন। আজকের মাহফিলের বিশেষ আলোচক গুরুচলা গাউসিয়া মনিরুল মাদ্রাসার সুযোগ্য সরকারি শিক্ষক বেলা চৌধুরী পাড়া জামে মসজিদের সুযোগ্য খতিব, আমার স্ত্রীর ছোট ভাই, আপনাদের এই গর্বিত মা বাবার সন্তান আজকের মাহফিলের সম্মানিত আলোচক আপনাদের উপরে মোহাম্মদিয়া শাহী জামে মসজিদের সুযোগ্য খতিব সুন্নাতের অত্যন্ত উপহরী হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল মুনির আল কাদরি মাদ্রাসি হুসাইনি, মাহফিলের যিনি উদ্বোধক পাথরঘাট মধুরে পাড়ি জামে মসজিদের সুযোগ্য পেশ ইমাম, আপনাদের এই গর্বিত সন্তান হাফেজ কারি ইসমাইল হোসেন আল কাদরি মাদ্রাসি হুসাইনি। আজকের এই মাহফিলে মঞ্চস্থ উলামা ফুকাহা নায়েবে রাসূলুল্লাহ সমাবেশে আমার বাবারা, নওজওয়ানরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অসংখ্য আমার মাহবুবরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরের সেজদা, যে মুনিব আজকের এই মাহফিলে বিগত বছরের মতন এই বছর আমি গুণেগার নারায়ণকে শরীর সামিল হওয়া তৌফিক যোগ্যতা দিলেন, ওই মুনিব মওলা শুকরিয়া আদায় একবার আপনাদের বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা পূর্ণ দিন কাজের মধ্যে বিলীন থাকা সত্য, বন্ধের দিন নয়, খোলার এই দিন, এত ব্যস্ততার মধ্যেও কোনো সাংগঠনিক প্রোগ্রাম নয়, একক প্রোগ্রাম, পারিবারিক প্রোগ্রাম, কিন্তু বড় মহব্বতের প্রোগ্রাম। যারা মোহাম্মদ ইলিয়াস ভাই, ওনারা আমাদের দ্বারা আজকে ঘর ছেড়ে, পাতি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউবেটির মহব্বত ত্যাগ করে আসে গেলেন, বসে গেলেন। বিগত সময়ে আমার বলা আছে ঈদে মিলাদুন নবীর মাহফিল ইচ্ছা করলে কেউ করতে পারে না, ইচ্ছা করলে কেউ আসতে পারে না। ঈদে মিলাদুন নবী করার জন্য, আসার জন্য আল্লাহ একটি তফাৎ দিতে হয়। আজকে আমার বড় ভাই জনাব ইলিয়াস সাহেবকে আপনারা থেকে জানেন, অনেকেই ছিলেন বড় শিক্ষিত, এডুকেট পার্সন, বড় কুটিপতি নয়, কিন্তু প্রতিটি বছর আমার মাহবুবের প্রেমের মধ্যে নিজের হাত দিয়ে একটি পশু তৈরি করে কুরবান নয়, যে মাহবুব না হলে পৃথিবীর জগৎ পেতাম না। আজকেও বলেছি ভাইজান, আপনি তো এলাকার প্রত্যেক মানুষের সাথে সম্পৃক্ত, আপনি একা না করলে পারেন না। উনি উত্তর দিলেন যে হাজারো মাহফিল হোক, এই ঈদ মিলাদুন নবীর মধ্যে আল্লাহ আমাকে কি দান করেছেন, আমি সেটা কাউকে খুলে বলতে পারবো না। এই জন্য যেটা আমি বারবার বলি না, মেরে করিম সে ঘর কতরা কসি নে মাঙ্গা। আজকে তো আমি ওয়াজ করবো না, এখন আজাদ দেখেন তো, উনি বলেন যে ওয়াজ করলে তারপরে আলহামদুলিল্লাহ বলবেন না। আচ্ছা,
সবাই বলতেছে আপনি কিন্তু ঠিক আসা মারহাবা বলেন দেখেন আরেক বড় থেকে সিঙ্গেল দিচ্ছে এটাকে বলা হয় আলহামদুলিল্লাহ বলতেন না আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আমার নিচে আসে আপনি বলে কেমন করে বলবো হায় 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 আল্লাহ আমার মহাপক্ষে কবুল করুন এত গভীর না এত ভালোবাসা খুব বাংলা নিয়ে বেঁচে থাকেন আল্লাহ এই জন্য না বলেও পারি না আপনাদের প্রতি আমার দিকে তাকিয়ে আছে বাতিলের দিকে তাকিয়ে আছে আমি ছোট্ট একটা কারিগর তেলাওয়াত করেছি গতকালকে যে বিষয়টা আমার তো ছিল আরো কিছু সত্যি তোমার আল্লাহ বলেন না বিষয়টা ছিল আগেকার যুগ বর্তমান যুগ ওই যুগের ইসলাম আর এই যুগের ইসলাম কোরআন সুন্নাহর আলোকে সন্নিবেশিত করতে হবে এখন আমার এলাকা বৃষ্টি বলে যে আমি পারি ওয়াজ বলে যে আমি পারি গতকালকে আপনারা তারা এখানে গেছিলেন ওরে বৃষ্টি মানুষ বলে যে 100 নরম শেষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃতজ্ঞ 2 ঘন্টার উপরে সবাই দাঁড়িয়ে থাকে আল্লাহ সৈয়দ কামাল রহমতুল্লাহ পরিপূর্ণ হয়ে কর্মটা সেট করে দিলেন আল্লাহ 2:15 মিনিট আমার হাতের উপরে ছিল তাও রেখে আসছি যে আল্লাহ কবুল করুন এই জন্য আপনারা যারা আসার সুযোগ পেয়েছেন আমি মনে করি যে আপনারা নিশ্চিত ভাগ্যবান আর একটু বাড়িয়ে বলতে গেলে আর একটা ধরে ফেলবে আমাদের মিরাজুন নবী যারা করে মিরাজুন নবীতে যারা আসে ওরা জান্নাতের মেহমান হয়ে আসে যারা করে জান্নাতের মেহমান হয়েই করে তাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় ওরা মিরাজুন নবী ছাড়া কিছু করে শান্তি হয় কিন্তু এগুলোকে লাগবে আপনাদের কথা বলতে হবে লাগলেও দিকে ওয়াজ করতে হবে আমি যে একটা রাতের কবি বললাম এই কবি সম্পর্কে যদি আমি বিন্যাস করতে যাই সময়ের পরিধি ভাববে সনাতনিয়া ভাইকে নিয়ে জিজ্ঞেস করলাম নিজের নিরাপদা তুমি না করলে সমস্যাটা কি বাড়ির সাথে শত্রু হয়ে যান বলে যে না না নিজের গরুর বাচ্চা নিয়ে বড় করে 20 দিন আরো বাচ্চা বের হবে পরবর্তীতে এটাও দেবো বাচ্চাও দেব আবার যখন ধরতে যাবেন পরীক্ষার মধ্যে ফেসে গেলেন না যখন আমার স্বার্থ ঢুকে গেলাম বিষ দেব না যেটা সুন্দর করে লালন পালন করে এতটুকু নিয়ে আসলাম 3.5 মণ ভরে গেছে সুবহানাল্লাহ বলুন 3.5 মণ আল্লাহু আকবার তাহলে গরুটা একদম তৈরি না আর মাস 2 মাসের মধ্যে যদি 3.5 মণ মাংস হয় তাহলে গরুটা ছোট দাঁতের না বড় দাঁতের তাহলে বোঝা গেল এখানেও পাস সেই জন্য আল্লাহ গরুটা নিয়ে নিলাম মুনিবের কাছ থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই নেয় আমরা মুস্তাফার কাছ থেকে নেব আমার নবী কাউকে যদি একবার হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক কারো কাছে যদি সামান্যতম দিয়ে দেয় কিয়ামত পর্যন্ত তাকার পিছের দিকে তাকাইতে হয় না মুসলমানদের বলবো না সুবহানাল্লাহ এই জন্য একটু করে ডায়লগ দিয়ে দিলাম মেরে करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया दुर्बे बहा दिए उनकी महकने दिल के मुझे खिला
বসতি বসায় দিলে জোরটা সুবহানাল্লাহ আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে মানিক রতন দিলে সাগর বানায় দিলে আরেকবার বলো না সুবহানাল্লাহ उनकी महक ने दिल के तारी दुलात नोने मुकुट फुटिए दिले जेदिके चल गेले बस्ती बसिए दिले सोना दुनिया जब आ गई जब आ गई है जोश रहमत पे उनके आंखें जलते बुझा दिए रोते हंसा दिए जलते बुझा दिए रोते हंसा दिए नबीर प्रणाम नबीर जिकिर नबीर मिलादুন নবী আমি নিজের থেকে সামনে অগ্রসর হলাম করুণা ঢেউ জাগে তারি নয়ন খুলে সুবহানাল্লাহ जब आ गई है जोश रहमत पे उनके कोरोना ढेउ जागे तारी नयन कोने चलते बुझा दिए रोते हंसा दिए कन्नाई हंसी फुटाने जाना निभाए दिले कन्नाई हंसी फुटाने जाना निभाए दिलन सोना दुनिया মুখে তর্জমা করতাম গত 5 দিন ধরে বসে একটা করে শুরু করলাম সুবহানাল্লাহ আরে জোরে এখন আমরা কথা নেই যার মোহাম্মদ সড়কে বসা ঠিক না খোদার কসম যারা শুরু থেকে আসেন মিরাজে তবে স্টেজ হয়ে গেল এটা আর আপনাদের থেকে নয় যতক্ষণ আখেরি মিরাজ মোজাত হবে না অতক্ষণ ইমাম রাখেন মদিনা ওয়ালা রওজায় বসে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ মনোযোগ চাই বিষয়টা মেনে নেব আবার আজকে ঈদে মিলাদুন নবী একক ভিত্তিক এইভাবে সারাবাতি এইভাবে লাইটিং তার বড় বলতে লাগেন ইচ্ছে অনুপাতে হচ্ছে না আরো বড় আরো সুন্দর এই জন্য মনে না দিয়ে পারে না ইব্রাহিম সৌদাগর গোটা 365 দিন 66 দিন ব্যবসা বাণিজ্য করে 350 উপরে কর্মচারী নিয়ে দিলেন প্রত্যেক বছর 1 তারিখ রবিউল আউয়াল শরীফের 5 তারিখ পর্যন্ত কোনো ব্যবসা নাই এ আমার কর্মচারীরা প্রধান ম্যানেজার থেকে নিয়ে একদম লেবার পর্যন্ত তোমাদের একমাত্র কাজ হবে আমার বাড়িতে গিয়ে রান্না বান্না করা আমার এলাকার হাজার হাজার জনতাকে পূর্তি করে আহার দিয়ে আলোক সজ্জা করে আমার মাহবুব নবীর 1 তারিখ থেকে 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী করা আমার ভাইয়ের চোখে পানি শুরু হয়ে গেল কারণে পাগলামি আজকে ভাইয়া আমার পরিবারকে তো নিয়ামত দান করে দিলাম বড় সুখের জিন্দেগি পেলাম অন্য কোনো কারণ নয় দেখা যাচ্ছে আমার মুস্তাফার প্রেম ছাড়া আর কিছুই নাই
পার্শ্ববর্তী বাড়িতে হওয়ার কারণে স্বামীর কাছে জিজ্ঞাসা করতে গেল, ও আমার স্বামীজি কয়জন মেয়ার ছেলে আছে? এইভাবে সারাবাতি, এইভাবে লাগ, এইভাবে পাকা, এইভাবে সজ্জা। তোমার কি দরকার? আমরা মুসলমান না, আমরা তো হিন্দু ধর্মাবলম্বী। মুসলমানরা কি করে এটা দেখার কি প্রয়োজন? বলেছে না না, জিজ্ঞাসা করতে লাগলাম 1 তারিখ থেকে এলাকার কোনো বাগানে ফুল নাই, গোলাপ ফুল, সাম্বালি ফুল, বেলি ফুল, যত ফুল আছে ছেলেদেরকে দিয়ে টাকা দিয়ে দিয়ে বন্দি করে করে নিয়ে আসে। একটা যদি ক্ষতি হয়ে যায় আর একটা নতুন লাগাই, গোটা পারি সজ্জা, বিরাট গাড়া সজ্জা, মাইলকে মাইল আলোক সজ্জা, মাইলকে মাইল ফুল দিয়ে আগ্রানো। বিয়ের বিয়ে নাকি ছেলের বিয়ে? বলেছেন না বিবি, মুসলমানদের একজন প্রিয় নবী শত শত বছর আগে দুনিয়া থেকে চলে গেলেন। হিন্দুকে উত্তর দিচ্ছে আপন বিবিকে। এখন উনি কোথায়? বলেছেন উনি আসলেন মক্কায়, শুয়ে রইলেন মদিনায়, দুনিয়াতে নাই, পর্দা করে ফেলেছেন। কোথায় ইন্ডিয়ার জমিন, কোথায় মদিনা শরীফের জমিন? স্বামী আমার মনে বুঝে না, এরকম কেমন করে পাগলামি? লক্ষ লক্ষ টাকা সেই যুগে খরচ। ছাগল জবেন, উট জবেন, গরু জবেন, দয়াল জবেন, মহিষ জবেন, এক একদিন জবে হইতে আছে, খাইতে আছে 350 জন যার কর্মচারী নিয়ে রান্না করতে আছে, খাওয়াইতে আছে। মানুষ একদিকে খায় আরেকদিকে মিলাদে পাঠ চলে চলে, বলুন না সুবহানাল্লাহ। এক পর্যায়ে গিয়ে 12তম দিন যখন আসলো, আজকে খতম হয়ে যাবে, স্বামী একটিবার অনুমতি দাও, আমার মুসলমানদের আখেরি নবী কোথায়? মদিনাতুল মুনাওয়ারা, কোথায় ইন্ডিয়ার জমিন? ইব্রাহিম সওদাগরের মামলাটা আমার দেখতে মন চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানদের নবী কেমন, কত সুন্দর! কিছুক্ষণ আগে শুনলেন 40 ভাগ সুন্দর থেকে 1 ভাগ সুন্দর নিয়ে ইউসুফকে তৈরি করেন মিশরের জমিনে। জুলাইখা পাগল নয়, মিশরের নারীরা সবাই পাগল। জিন্না ভরি, সুবহানাল্লাহ। আরো 39 ভাগ সুন্দর আমার নবীর কাছে আসলে নাই। এই জন্য ওই সুন্দর সামান্যতম যারা দেখে, ওরা দুনিয়ার আর কোনো চেনা চাইতে রাজি না। তরফর তরফর কাতার মাছের মতন পুতাল পাতা করে জানটা কোরবান করে দে। এই জন্য অনেক আশেক না নবীর রওজা যেতে পারে নাই। অনেক আশেকরা এখনো নবীর রওজা যেতে আমার সাথে বসছিল। অনেকবার বলতে বলবো না, যাওয়া শুনতে হবে। বাড়ির সাথে নিয়ে উনি হুগলি ডাক্তার, 107 বছর বয়স, 9 বছর বয়স। উনি লিখেছেন 67 বছর বয়স, অর্থাৎ বয়স গ্রহণ করে। ওই সময় একটা রেস্ট্রিকশন ছিল যে 70 বছর বা 75 বছরের উপরে হাজিদেরকে ছাড়তে হবে না। এখন উনি যখন 107 বছর বয়স, ওনাকে কোথাও যেতে হবে, আমাকে কি আপনারাই দিয়ে দেবো। আমি নিজে অনুবাদ করছি যে শুদ্ধ আছে কি না। আমার বাবারা যেন 170 এন করে, কারণ করে ফেলেছি বারবার আলহামদুলিল্লাহ বলবেন। কারণ আমার তত্ত্বের মধ্যে পুরো হতে পারে না, মাত্র করে চলেছি দুইটা না আশা বন্ধুরা আমার, ওই ইব্রাহিম সরকারের কথা মনে রাখবেন। বুড়ের কথা চলে আসতো, সুবহানাল্লাহ বলেন না। এখন উনি হঠাৎ করে বেশি দেরি নয়, 2016 এর আগে আপনি দুর্ঘটনা ছিল, এই জন্য অত্যাচার হয়ে যাবে। বেশি মনে হয়, বেশি 2000 পরে আল্লাহ নিজে মদিনা করা রসুল, কারণ আমি আমার রসুল ছিলাম মদিনার গোলামি আমায় দিয়ে। এই জন্য আল্লাহ অনেকবার বাইতুল্লাহ জিয়ারত করেছে। আমি বলেন না, আলোচনা বলবেন না, আল্লাহ বললে পারে কি পারে না। এই জন্য বাকি ফিরে ফেলেছে, ওলিগাই সব বলিয়েছে, ওরা মাজার ভাঙে, আমরা মাজার বানাই। আমরা কি বানাই? মাজার বানাই। আর
বাকি থেকে মিষ্টিটা বন্ধুরা দিয়ে মাজার আর যখন আসল জায়গায় যায় ধরা খাই তখন পাপ করে মাথা লাগে ঠিক কিনা ওলিদেরকেও এরকম কুদরতের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আছে যেমন নাকি হযরত ইদ্রিস আলাইহিস সালাম গাছের মধ্যে ঢুকে গেলেন বাবা তার প্রিয়ার মোহাম্মদের নাম্বারটা ভালো বাড়ি না ভিজিট লাগে বলো না বলে আগে তো বিয়ের ঘুরবে সুবহানাল্লাহ ইদ্রিস আলাইহিস সালাম দেখতে তারপর লড়া দুটি ধরনের মাত্র না গাছ আল্লাহ গাছের সৃষ্টি না ইন্দ্রিয় সৃষ্টি না ঘোড়া ব্যাগের মুখ এখন দেখতে গাছ যুগ কি গাছের দেয় গাছ ফাড়ি না আর গাছের রাতের গাছ সব করে বাড়ি ঢুকি ঢুকি দাদা পাঞ্জাবি একটু দূর রাখা বাদি রাখা নদীদের বাধাই করা কিন্তু কি করলাম ভেতর ভিতর দিলে বুঝলো করিব এক কাজ কর আরাবি বুঝতে দেখাও যেতে আরা বসে চলে এক এক ডাক করতে আল্লাহ তো চুপ তুই নবীও নয় তুই কাজর থেকে সাহায্য চাই তুই যে একবার তুই আই মরিবুড়ি হয়ে যায় আই ইসা ইসলামের মতো তোরা আসমানে তুলে ইসলাম বন্ধুরা পছন্দ করে বুড়া যখন বয়স তফাৎ করে গেলেন বুড়ো হুট করে এলাম দিলেন আমি আসলাম বাইতুল্লাহ জিয়ারত করতে নয় আমার মোস্তফাকে দেখতে এসেছি এখন কি লাগছে মদিনার হুজুরের ভিতরে বলতে গিয়ে যাও না তবে যেদিন আরা মদিনা শরীফ নামবি সেদিন মসজিদে আপনাদের গেফারি দিয়ে আল্লাহ তাআলা দেওয়ার গিয়ে মদিনার হুজুরের ভিতরে আরেকটা রেখে গেলে হুজুর নাই মসজিদে আমাদের গেফারে এর বাবার হুজুর শুরু হুজুরের এর একটা সারা খ্রিস্টানের বিল্ডিং ইয়ান কিন্তু মদিনা ওরা হুজুরের ভিতরে যারা নয় তারা জানে তারা এর মারা হয় কিন্তু আজই একটু 2 লাখ টাকা বেশি হবে বয়স করে 67 বছর বয়স 108 বছর হলে এখন কিন্তু ডক্টর আসে কেন শুন কিন্তু কাবালায় জানে পদা নাই আর কেন জানে আর হয়তো বোঝার মনে একটা বাজে মায়ের মধ্যে হাসপাতাল পুরোটাই যাই তুই এই মুহূর্তের মধ্যে বড় করা বিভিন্ন ফুল বিভিন্ন মিষ্টি ওরা বেশি বিভিন্ন আলোকি ফুল এর ভিতরে কি হবে খাওয়া আমরা তো খাওয়া দপ্তরের বোতল হাতে একটু মজা বেশি লিখে ধরে মজা বেশি লিখি এটা কারণ আমাদের বাচ্চাদের ফিরে রেখে বলতে হয় ওমা আইলেন কিলে বাঁচিলাম বুঝছে বেড়াম হঠাৎ করে ডাক দিলেন কে ইগো হল ভালো বল খরচ নাই ওর অবাক আগামী খাই মদিনা শরীফ তো সাইব গো মক্কা শরীফের পাশে আর রসুল দরবারে তো খোদার দরবারে সাইব একটা লাইক গাপিয়ে কেনা রিয়াজত করি তো অবাক আর কেনা কথা হওয়া বিনয় করে ওর বুঝিয়ে বুঝিয়ে গেলাম কত পরিচালনা কথা বললাম ওরা কথা বললে না জি খিলে কথা হ্যাঁ তুমি বাপ তোর বাপ যদি
আনন্দ মিজাবেলে বলি আচ্ছা বলো আমাকে কেন লাগলো আমি মাথার দূরে ঢুকবেন সে বই আনন্দ মিজাবেলে তার মুসলমান বাবা নবী আসলে তুই কেনে দে নবী জারু সুবহানা করতে ফুটে খোদার কসম করে কই আর নবী তো মুসল্লি আই বাইতুল্লাহ জিয়ারত সাইয়্যিদ সাইয়্যিদ ইয়া রাসূলুল্লাহ আগা আর ওরা উম্মত পুরি কোরআন বানাই গ্রহণ করো করিব তারপর আই খোদার দরবার বেরাতে যাইও ভাষা নেই বিনতি বুঝে বুঝে কথা সেদিকে গেলে आनंद बिहायात रसूल इन दुनिया में वो होते कि समय होता हो तो दुनिया तो गई गई मतलब बारे के लिए कितना बेहतर था तो वो बोला अक्कर दिन मसले में सलाम दुनिया सलाम दुनिया apa karyawan yang diunding karyawan dia mau jadi apa karyawan betul amat कोई हिंदू में ये शामिल उत्तर पे नबी যদি মারা যায় ইব্রাহিম সওদাগর এখন মিলাদ নবী করে কিলাম এই টাকাগুলো ইন্ডিয়ার জমিনে ছিঁড়ে দিলে গরিব গোরবা ফকির ফুকরাদের লাভ হতো এখন স্বামীদের পেয়ে গেলেন এই বিবি মুসলমানদের এটা নিয়ত আছে আমরা তো অনেক খোদার পূজারী মুসলমানরা এক খোদার পূজারী ওই এক খোদা নাকি নবীর পাগল নবী নাকি মুহাম্মদের পাগল আরো জোরে বিবিরে এখন তোমার প্রশ্ন কি বলো বলে যে স্বামীজি আমার মন চাই আজকের 12 রবিউল আউয়াল সমাপনী দিবস এই রাতের মধ্যে আমার মন চাই ওই মুসলমানদের নবী সম্পর্কে মুসলমানদের বড়রা কি বলে সুবহানাল্লাহ আরে জোরে आखिरी परिषद मोदी आम लोग खूबसूरत प्रश्न दूसरे बड़ा आती के सुगु बनी कराई चित्कार दिए रखो फुटले आया नबीर नूरानी चल सायो जुदी बासी दाकी बसगो जुमनोरी बसगो थनो ओबा तेतोर के रोमा दियो दितनो बोलले हो तो आया नबीर खाना सोमा बोलो खबर मुझे बेटा बोले नबी बोले कैसे की बोलते गंदियो ऐसा बोला अंदरो और भी लोग को बोल रहा है ना बोले तो ये आते के साइड में बोल अरे ये तो ये आते के ना साइड में बोल साइड में हाथ तो बोल पकड़ मुझे पता तो बुझिए ना बोलना दाढ़ी बोलना सुर बोलना सुरी पता है तो मैं शब्द मुझे बहुत है आए आन तो विपरीत सोचो बानी देखूं
आए पर या और शुरू वाले भी तो आए बोला था जानता भी आरो आए का वजन तो के नाम ना बचे आना तो मैं देवाली में बोल दी चलेगी कभी कुछ बताओ ऐसा नागरिक के होता बहुत नियंत्रण के लिए ना दूंगी उनके निदार हुई कैसे गिना जुमे हो उनकी निदार हुई कैसे गिना जुमे हो जब याद आ गए जब याद आ गए सब गम भुला दिए उनकी महकन दिल के पूछे खिला जिस राह चल गए मुझे फंसा दिए तारी दीवाना के हो जो तो न तू के ताको तारी दीवाना के हो जो तो न तू के ताको तारी शोनो न शुरू सब दुख भूली ये दिले ইংরেজি কমিস দেখিতে আই পরবর্তী নবালি পছন্দ দেতাম ইন্ডিয়ার ভাই হতে নবীনে কি জানা না জামাই হতে কি নবী মরি আছে না আল্লাহ এখন ওয়াদের মধ্যে উনতে আতিককে আরবার বক্তব্য করবে তো আমার সামনে ইল্লা রাহমাতাল লিল আলামিন বলুন সুবহানাল্লাহ এই আয়াতের তর্জমা দিন নবী মরানো আর নবী জিন্দা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আর নবী রাহমাতুল লিল আলামিন রব্বুর রুবুবিয়্যাত সদুর আর নবী নবুয়ত তেদুর নবী বলেন না ইব্রাহিম সদাগর या फकत आखिर वाला ये नहीं है और बबूले वाला है पर नहीं पूरा तो सुनती थी ना कि उनके निसार हुई कैसे गिना जुमे हो तारी दीवाना के हो तारी दीवाना के हो जो तो न तू के ताको तारी शरण शुरू सब दुख भूलिए दिले জোরটা সুবহানাল্লাহ পৃথিবীর জগৎ পাচ্ছিলেন মুস্তাফার গায়ের মধ্যে গিয়ে যদি কেউ অসুরের মধ্যে পড়ে যায় দুঃখ দুর্দশা মুসিবতে পড়ে যায় বন্ধু হযরত ওমর ইবনে খাত্তাব হঠাৎ করে কোন অ্যাক্সিডেন্টের মধ্যে পাটা ফুলে গেল হু করে কাঁদতে লাগলেন মুস্তাফার দরবারে বলবে না কানার সাথে এক সাহাবী দৌড় দিয়ে যাচ্ছিলেন কে ওমর তুমি কাঁদতে লাগলে কেন বাইরে দেখ না পাটা ফুলে গেল এই জন্য একটু কাঁদতে লাগলাম ব্যথা খুব অনুভূতি হচ্ছে সাহাবী বললেন ওমর তুমি তো নবী বড় কাছের মানুষ এই মুহূর্তে একটি উত্তর দাও তুমি কাকে বেশি ভালোবাসো ওমর চিৎকার দিয়ে বলেন খোদার কসম মা না বাবা না বিবি না সন্তান না অর্থ না স্বার্থ না এই মুহূর্তে আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে জানের চাইতো ভালোবাসি সুবহানাল্লাহ তাহলে ওমর বসে আছে কেন আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে স্মরণ করো সুবহানাল্লাহ এবার এলান দিলেন जिंदगी में जो कोई सत्य मुकाम आता है
इस घड़ी लब पे मोहम्मद का नाम आता है। सुभान अल्लाह। देखो तो किस शान से उम्मत का इमाम आता है। सुभान अल्लाह। खुद पैदल है सवारी पे गुलाम आता है। नबी का कारण तो समाधान नहीं। आज नबी फर्द आई सैयद और दुबस करो बाप मुझे नहीं ठीक है फर्द से सैयद ना बेला होते अबेला सो ऐसा सारा बात तो चलते तो औरतें नबी औरतें तो ठीक है ना उन्होंने जो ये बुद्धि रखा थी मौका बुद्धि रहा फर्द से बेला पूरी तो अपने और पूरी खाने में लो नबी बेला सिक्के के हमें ना खुदा हम लोग को ना पड़ता दुनिया तो लोग मुझे अल्लाह बारेंगे और अल्लाह बारेंगे तू ये मुझे आये मुझे यहाँ बेला तो मनोविज्ञान की तरह नबी बोली तो मेरे मनोविज्ञान गुलाम बोली यहाँ बेला तो नहीं मरेगी अल्लाह अकबर यहाँ बेला तो वो मेरे अमीर यार सुन अल्लाह आई और तुम खुदा हो आने में वाला भी था सुभान अल्लाह और कितने की तरीके बतानी आप तक किला है तो जिए भाई जान सुभान अल्लाह এখন বেলতে ফিরে তুমি তুমি বিশেষত এত সুন্দর বিলা তারা রাসূলুল্লাহ ইশারা দিয়ে হর মানুষ করবে কোন পাগল আতিককে নবী দেখেও কোন চিৎকার দিয়ে রাসূলুল্লাহ और तो नबी बेलाल का पढ़न फिरू और तो साहबी रसूल मनोरा को दियन आई रहमतुल्लिल आलमीन नबी जुदियो मत बेलाल और गुलाम आई रहमतुल्लिल आलमीन तो रुजार और बादशाह किंतु बेलाल और से अधिकार मानुष हिसाबे आरो से अधिकार बेलाल आर से दुटनी आई बेलाल के दुटन फरेर ফালাইবে তোরা করে ঢুকবে ফালা দাগি এই কারণে আইরি নবী মুস্তাফা সাথে সাথে মদিনাবাসী অকল এই সবর অমুক কিবে যদি নবী নয় আরোগ্য হন্য নবী জীবে কোলা বড় মানুষের সমমর্যাদা রাখি নিজে গোলাম বলে তারে अब बोला नहीं पता ही तो इसको सुभान अल्लाह आज भी रहता तो भी बोली ना बोला हमारा आए हमारे ऐसा लगी नहीं बोल विश्व थी ने आए आसी लोग बोला ऐसा आसी बोला अगर मैं सही ना करा रहा फिर सिद्धि का कोई व्यक्त और मैं व्यक्त किया तो भी मेरे मुक्तो मैं युद्ध भलो व्यक्त सिद्धि का कोई किया रहता है तो मैं युद्ध भलो व्यक्त बुखारी में मुस्लिम मुक्तो करा नहीं बेलाल सिद्धर पूरे करते कुत्ता गुला ये तो सिद्धि का गुरु को बेलाल हमसे सिद्धर पूरे अल्लाह आज ये को आई मुनीफानी मुसलमान आन तो बिल्कुल आप मुनी आई काफिर मुस्लिम तो तुम मुक्त हो जाता एक होता होते क्या लेने से तो वही सिद्धि का गुरु शुरू हो जाता है अब बेलाल कुछ हो जाता पता आई और आने के लिए चले गए नहीं और बोला वो नहीं आज तो बोला हफ्सी बोला तो मैं ये पे खोलो भी नसीब है ना और आए हॉस्पिटल पास में ले मुक्ति दियो तो आए तो मुसलमान मुनीबुल हसन सीधे बेलाल होता सिद्धि का पर होता बेलाल तुम की बुझू दे आया वो मुक्ति सिद्धि नबी ने खोलने वाला वैसे होता रहा बेलाल अंतर में जो रहमतुल्लिल आलमीन नबी देखते सका भाई ओ बेलाल ইথিওপিয়ার হাবশর যদিও মাত্র গোলাম খারাপ মানুষ কার কাটিং ঠিক নাই আর মুস্তাফা যাতে তোর খোলার মতো ঢুকিয়ে আই সিদ্ধ
সিদ্দিক আকবর আবু বকরের এলান দিন কুনতা গোলামান আলআন সিরতা সাইয়্যিদানা এতদিন তুই গোলাম আছিস না আজকে তুই গোলাম নাই আর মুস্তাফা তোর কোন বছর তো জায়গা ভাই আর সিদ্দিক আকবর হইতি আই তো আর গোলাম তুমি আর পড়ি না ওসব বলে শিখে দেখো না সুবহানাল্লাহ আর কেন বলে সুবহানাল্লাহ হযরত সিদ্দিক আকবর হতে প্রায় মুসল লিডার বিচারক অর্থনীতির ভিতরে একজন ইবে হতে আপনি যতক্ষণ কি আছে ইয়া রাসূলুল্লাহ অনেকের হাজার টাকা দিবেন আর কি হবে কোন সুবহানাল্লাহ আল্লাহ হতো সিদ্দিক তুই যা দান নবীর হাতে ফেসাইও আর নবীর তোরে বন্ধু বানাই সব আর নবীর বন্ধুই না আর কোন বলবে সুবহানাল্লাহ আল্লাহর নবীর তৌফিক আসল কে হইতে গেল দিন আদর তুলি করে গেল আর গুরু আরবি আর বন্ধু করতে তোমাকে সুবহানাল্লাহ ऐसा लाइक उनकी निसार हुई कैसे ही रंजों में हो जब याद आ गए हैं सब गम भुला दिया है तो आई बात तो मुझे थी तारी दीवाना के हो जो तो न दुख था तारी शरण शुरू शब्द भूलिए दिले तारी शरण शुरू शब्द भूलिए दिले सलातो या कोई बुढ़ा बाबा কথা একটা বলি আপনারা বলে গেছেন বুড়া বাবা তুই ডাক দিল না তোমাকে ডাক দিলাম দেখা গেল নানা মানুষ আমি লিফটের দরজা ধরে রাখলাম আওয়াজ দিচ্ছিল মিটার চালু ছিল হঠাৎ করে ছেড়ে দিলাম নয় যদি বই হয় রাত্রের 2টার কাটা আমি আবার দরজাটা বন্ধ করে দেব কিন্তু মনে মনে একদিন হয়ে গেল আমি হাসান রাজা বাংলার জমিনে নয় আমি হাসান রাজা মদিনা তুল মন পাই গোলামের বাচ্চা গোলাম আপনার দরকার যদি হয় আমার প্রিয় মাহবুব গোলামকে তুলে নিজে গোলাম সেজে গেলেন গোলামকে মুড়ি বানিয়ে দিলেন মানুষকে পরিচয় দিতে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন ডাকতে লাগলেন বলে যে সেও মানুষ আমিও মানুষ দুই মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই আরো বলবো আছে না নাই অনেকবার বলা হলো এই পার্থক্যটুকু নিরসন করে দিলেন বুড়া বাবার এলানটুকু পেয়ে গেলাম আমার নবীর সাথে আমি মোলাকাত করব কথা বলবো নবী যদি বলে যাব অন্যথায় যাব না এই বুড়া বাবা নবী দেখবেন বলেছে জি হ্যাঁ নবী দেখবো তাহলে আপনার সাথে ওয়াদা আমার একটি সালাম পৌঁছায় দেবেন আমি গোলামের বাচ্চাকে যেন আমার নবী গোলাম বানিয়ে লয় একবার দুইবার সবাই अगर रानी बगर रानी गुलाम और अंतर सुल्तानी दिगर चीजें नबी दानम हदीस की सुभान अल्लाह पता है तो गुरु से क्या लगे मैंने इन चीजें बोलो इन दोनों चीजें हैं और बता আর আর নবী পুরো জীবিত ভাই আছে নিয়ে ধরা গেলে বলে বলে সুবহানাল্লাহ জগৎবাসীরা পৃথিবীর জগতের মধ্যে আমার মাহবুব নবীর খবরের মামলা পুরাকে নিয়ে শুয়ে দিলাম দ্বিতীয় রাতের করিবর তাকে জিন্দেগি এনে দিলাম এবার জিজ্ঞাসা করলাম করে গিয়ে কি ব্যাপার বাবা বলে যে খোদার কসম আমার মাহবুব নবী নয় চার ইয়ারে
মুস্তাফা আবু বকর সিদ্দিককে দেখেছি, ওমর ইবনুল খাত্তাবকে দেখেছি, আমার ওসমান গনি যুন্নুরাইনকে দেখেছি, মাওলা আলীকেও দেখেছি। আমার নবীকে নিয়ে দুজন দুজন করে একটা সুন্দর খানের মধ্যে নবী শুয়ে আছে, বিলাল হাত দিয়ে আবার সুবহানাল্লাহ। একটা পড়াই যেতে বলে বুড়ো বুড়িরা থেকে নষ্ট করিয়ে দেয়। আর কিন্তু বলতে বলতে ভালোই হতো অন্যান্য বর্ণা ওই তাকিয়ে শুনতে নবী সাহেবের নাই নবীদেরই নবীদেরই তো বুঝে হতে না যেতে আমরা মানে বর্ণবাদ দেখি आपका मनोहर के ना सब कुछ दिवे का हारेगी तो किधर है और आए होनो घुमा दिवे ला होनो फर्क हो है इल्ले सुंदर आंदो में नूरानी बोल आज जब तक ना हम देखी बंदा लिखने वाली इल्ले हाथ दी इके तो बड़ा मौलाना ये वक्त एक दुरुस्ता तो पता क्या हो तो मुझे और दिया আরে মানবত বলতো সুদূর বাড়ি আর সুদূর বাড়ি পড়া এই ঠিক এই জায়গা দিয়ে বিদ্যাপীঠে আমি পিয়া রসুল্লাহ অর্ডার সাইডি নবী সাহেবের ওসাইডি ইয়া রাসূলুল্লাহ 70 বছর হানি গিয়ে দেখো দেখতে রেগুলো উম্মতুল্লাহ ও নবী এই সগুর পানির ভিতর আয় বুঝা আছে একরা ঘটনা অলগুলো ঘটনা সুবহান ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আর আব্দুল নবী সালাম কই আর নবী হযরত তুতি যারা সালাম পৌঁছাই আয় কখন কো জি বলে হয়েছে বলগুলো না সুবহানাল্লাহ জাদা ইগরা খাতুন তু জাগোই তোরে আইন ইকে কথা কইতে দেরি রেডি মানুষ ব্যাকুল খাইরে দিব মারা গিস গুলি মনে করি ব্যাকুলে খাটবে দুই দুই করিব মুস্তশফাত নিয়ম ধরিব জাগোই আই মুস্তফা তোরা সাই মরিব দরবার সাগে ওই আই মুস্তফা তোরে ওয়াদা দিলাম এই সগুর পানির ভিতর পুচ্ছে 107 বছর বয়স 67 বছর বয়স বাড়াই মদিনার রওজা সাহেবের লাই সুজদে আই তোরে মকবুল বলি রে পরে করে হন সুবহানাল্লাহ असरार गुज़रे जिस दौर पीड़े पे कुदसियों के होते लगे सलामी परचम झुका दिए हैं मेरा जो पोते जो সকলে মস্তক ঝুঁকিয়ে নবীকে দিলেন সালাত আনে দুয়া যুবদ अब तो तुम्हारी जानिবে आने दुआ যুবদ अब तो तुम्हारी जानिबे किसकी तुम्हें पे छोड़ी लंगर उठा दिए जीवन मरण सब আপনার কাছে এসেছি জীবন মরণ সব আপনার কাছে এসেছি বললাম তোমার ওই চাই লঙ্গর উঠায় দিলাম সালাতুয়া
বসি আর তো ইয়া রাসূলুল্লাহর কথা মত আগে নৌকা তুলে দিই নৌকা সারে দিই পয়সা শুরু হয়ে কিন্তু বাঁচাবেন না মারিবেন ইয়ে নারা আন্ন জানি ইয়া রাসূলুল্লাহ আমার হাত রাখি আবার বলে বলি আপনি সারি গেলেন কিন্তু নেই ভাব দর্শক বলে চলতে হচ্ছে ইলিয়াস ভাই সম্পাদনা ভাই আতে গরু খালি বিষ্ণু দি আর নবীর মধ্যে সবাইটা রইলাম নাই ভাই কেউ নাই সামনে গো আতিকে নবীর নুরানি সুরতের কথা ইয়াদ করি জাতা বুড়ি যেতে হই ও মৌলা মুসলমান নবী ইব্রাহিম সদরের নবীর ফলই যুগ যুগ ধরে প্রত্যেক বছর ঈদে মিলাদুন নবী করেন ও আল্লাহ মুসলমানদের নবী যদি একবার দেখতাম মনটা শান্তি একটু বলবই আমরা সবার মুসলমানরা আর এখন মোবাইলে আসছে আল্লাহ ইবে বলে বেশি সুন্দর নবী ইবে বলে শ্রেতা ও গরিবে ইতনা মুসলমান বুড়ি ঈদ মিলাদুন নবী করেন আর হিন্দু বুড়ি একবার নবী দেখতে মন তৃপ্তি মিটাইতাম কিন্তু আল্লাহ কি মুসলমানরা দিনের দুরূদ পড়ে সালাম পড়েন নিজের পশুর প্রতি নাই এবার ব্যক্তির হত বলি এর প্রত্যেকের প্রতি দেখতে আরাম করিবার লাগি কবু 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 ভাই বন্ধু দেখতে নাই আর নবীর পর হতা লাগি কবুর বুদ্ধি শুরু হয়ে গিয়ে পারমিশন বলে বলি অন্য সোয়ান খুব সুখ লাগিয়েছে নাই দেখতে ইব্রাহিম সদার অদরে সিরে মেত্তকি সরের মেই ভাইবে ওয়াজের মধ্যে আতিককে আর মুস্তাফা এর পেটের সুবহানাল্লাহ একটা ঠান্ডা করতে মুস্তাফা রহমাতুল্লিল আলামিন নবী আজাদ সাল্লাল্লাহু আলাইহি নামের ইয়ে আস্তে আস্তে ফারিদার তো পার হয়ে যাবে আর নবী যাতে আসি মুসলমানদের মেই ভালো হিন্দুদের মেই ভাব অবু কবু কবু এই লেখেনে সুন্দর নবী ইবে ঘরে বানাই সম্পর্ক মানে বানাই এটা তো বহুত কথা বুঝে ঠিক না এবং মনিসারের লাইন আতিককে বড় তো দুদিন হবে ওই খাই বলেন না দুপুর বুদ্ধি দেখেন ইব্রাহিম সদরের বাড়ির মধ্যে যাই পৌঁছি হই আস্তে করে এখানে তো আসলে নাই এই সমস্যা নাই নারী তো কতদিন জোড়া নাই জোড়া দিয়ে মুসলমানদের নাই বানো নেই ব্যাকুল বড় ফলন দেন কিন্তু তো ফল নাই আস্তে করে মুখখান দিন সুবহানাল্লাহ আর যদি আসি ইব্রাহিম সদরের বোধ তার ইজ্জত করেন আতিককে ইব্রাহিম সদর ইনকে দিন দেখতে এই মেইফা কিন্তু এর বন্ধু কিল্লা শুনে দুজন আবার আর রহমতুল্লিল আলামিন নবী এসেছিলেন দেখো না সর আর নবী হতে ইব্রাহিম উত্তর দিল বলি ইন্দ্রিয়ের মেইফা উত্তর দিল বলি তুই ইব্রাহিম লড়ন দেখা ও ইব্রাহিম আজকের রাত্রে তোমার নুরানি মাহফিল উপভোগ করি ইন্দ্রিয়ের মেইফাইবে মনে মনে কি করতে মুসলমানদের আখেরি জমানার নবী একবার দেখতাম আর নবী রহমতুল্লিল আলামিন তোরে সাহেবের লাইন প্রত্যেক দিন আই 12 দিন ব্যাপী মাহফিল একবার আজিরা দিন এই মেইফাইবের কারণে আজকে তুই প্রেম করো আমার তোকে চমকায় জন বুঝি আই তাড়াতাড়ি জায়গা করে দেন মেইফাইবে আর দেখো মন করে টিপটি মিটার পরে করে হন সোহান আস্তে করে দেখতে মেইফাইবে ঢুকি আই দেখতে দেখতে এলাম দেখতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার বহুত মানুষ দেখি এই লেগেনে সুন্দর নবী বলে না সুবহানাল্লাহ ও মেইফা তুই তো ইন্দুর মেইফা নবীর তারিফ প্রশংসা করি তোর অন্তরের ভিতর মোহাম্মত জায়গা পাইলে আয় নবী জানি ফেলাই আল্লাহ তোরাই আসিনি তোর খবর ভিতর মেইফা রে তুই সমাজে তুই ফসল লইস ধরা না
একবার এ নবী বেরি আখেরি জমানার নবী 1450 বছর আগে আর লাইনি এত ভালো ছিল আর নবী আলামদের দুনিয়াতুল জোর ফলো আই নবী হায়াতুর রাসূল রহমাতুল লিল আলামিন নবী তোর আরাধনায় আই নবী জানি আল্লাহ তোর কাছে পয়গাম লই এখন তুই মুসলমান যাবি রে সুবহানাল্লাহ ভাই বাবা তুই ইয়া রাসূলুল্লাহ ইবে যদি নবী নয় হন্য নবী নদী গিয়ে ইন্দ্রিয়ের মেই হই নাফাক জবান দিয়ে আদিকে পবিত্র মুস্তফার নাম লই জিকির হচ্ছে রে সেই নবী মদিনার রওজা তুর আই আরে কলমার দাওয়াত দিতারে ইবে নবী নয় আর হন্য নবী কিন্তু ইয়া রাসূলুল্লাহ আসলে তো কিন্তু আজ মুসলমান হইও আজ যদি জান্নাতে যাই না আসলে জান্নাত হবে তবে এত মহত্ব ব্যথা ভাইবো আর আসামিরে বহুত ভালোবাসি বলগুলি হল না সোহাগ আর নবীও তো ভালোবাসো না বেশি জি একটু চিন্তা করে সোহাগ কি মুসলমান করলাম কলম ধরে ঘুরি ঘুরি ও যাইলে কিন্তু দেব আর নবীকে সাপেরে সুন্দর করে ইবেও তো খাওয়াবো ওদের তারা ঘুরবে সোহাগ তুই মুসলমান তুই বলতে পেরে হ্যাঁ মানো মুসলমান কি দুনিয়া তো এলে যাতা নাও দেখি ইমের হতা এত সুন্দর স্যার এত সুন্দর তারও কর্ম করার জন্য বলবি না ও মুসলমান নাকি মুসলমান নিষ্কম্বর বসব আর ঘুম না যায় তাড়াতাড়ি আপনার পাশে ছিল আর ও মুসলমান নাকি এলাকার মুসলমান নিয়ে বস্তি তুই ধরে হাসে মুসলমান ভরা অভয় আসোনা ঈদে মিলাদুন নবীর যুগ সুবহানাল্লাহ ঈদে মিলাদুন নবীর যুগ এই প্রিয় মাথা ভরে ভরে আর মুসলমানের মিলাদুন নবী কিলে হতি আদা কালার মুক্তি দিয়ে রইও আর ও মুসলমান হইয়ে হায় 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 আল্লাহ নবী তো তুই ইদত না সম্মান জানে মোতরা করে তো তাই জামানে বই বড় আর মুসলমানের আশাতে যাতে ইল্লো জো আতরে বিরাতে তো বিরা আর বাড়ি তো আনো বেয়ালু আজি বলা লাগা আর বাড়ি তো ইয়া ইলিয়াস বন্দায় মাহফিল বুঝি দিলাম আর খোদা খোদা ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা বলো না সুবহানাল্লাহ তো আমরা বুঝি দিলাম একবার আবার ইয়াদ করি বিগড়ি হুই उम्मत की तकदीर बनाते हैं सरकार की महफिल को सरकार सजाते हैं सरकार की महफिल में सरकार भी आते हैं बिगड़ी हुई उम्मत की तकदीर बनाते हैं आज ये तकदीर পরিবর্তন করে বলে মসাই নিউ চেঞ্জ করে বেরোন ইয়া রাসূলুল্লাহ আজ তার সামনে যাই কুরআন তৈল দিয়ে মুমিনের লিস্টের মধ্যে নাম উঠি আর মুসলমানদের চলার জন্য আরে জান্নাতি মেহমান বানাই আর চিরজীবনীয় তুই আল্লাহর সফরে যাওয়া কইবার তৌফিক আনোয়ার বরসতে हैं रहमत की सरे महफिल रहमत की सरे महफिल जब शब्दा है मदीना की हम नात सुनाते हैं जब शाह
আর ইলিয়াস বলতাই না বয়নি মনে করতে লিখতে ইয়ের জাত মোহাম্মদ সড়ক মোটর ইয়ে আর বলতে পারে শুরু করো আল্লাহ হতে মক্কার জমিন আই মক্কার শপথ তৈরি আত্মবীর মিলাদুল হাত আর জমজম ধারণা মকামি পেগুল ধারণা হওয়া যায় ঠিক না বহুত মুনিও না গালা বাড়াতে বলবে ও তারপর শুনি কি আমার করতে এত তারপরে আমি একটা সোনা বলতে পারি আল্লাহ আল্লাহ উকসুম বিহাদাল বারাক ওয়া আনতা হিল বিহাদাল বলো না সুবহানাল্লাহ ঠিক না ঠিক এত লাই এতিকির মাদর সর্বম আই দুসরে সে কেন এত লাই ইরদে বানতে 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 বহুত খাটতে খাটতে শেষ পর্যন্ত আরো ইলিয়াস বলতার গুরু দেবেন ইলিয়াস বলতার তাদের মাহফিল এত সুন্দর লাইটিং পেটে নেই মানুষ থিয়েটার দূরে সারা দূরে করে পরে জবে করে দিয়ে পড়া নেই রে সুবহানাল্লাহ আবার এত টের বাড়তে বিদ্যালয় এই দিল্লিতে বড় ভাই ওনার জীবনে একটু বুড়া একটু জানা আছে আগে আর করবে আমি इतना क्या करोगे मारे अरे तुम मारो तो बापा ने ये बहुत आता अल्हम्दुलिल्लाह अरे करा बोल करो अल्लाह करो आगे मारता है ওটা বিশ্বের একমাত্র মডেল আর সুন্দর এক নম্বর বড় জ্ঞান তুমি আর কেরা নাম্বার না হইলে সরকার হইলে মানে তারা এই রকম বলে না না বলে না তো কেন বলে आंतो भी सरकार आपी बोलो रे सुबहानल्लाह एतर लाई आर नबी मत अल्लाह आर तो नबीयो नो नबी मेरा ठीक है बिरा तो नबी एतर लाई बिरा तो नबी करे बोले और लागे इबे ono boro din sarkin building এর মানে আগে বিয়া পায় করতেনি একই বিল্ডিং হতা क्या हुए क्या नहीं से किलो একলা একলা পাতিল আছে বটিয়া বস্তু और নিকে या के একলা না আগে हो गुरुदार ट्रीटमेंट नहीं ठीक है जवाब देगा हाँ और सुनो कमो तो सुनो नक्तिया दिए रे अकल बाला करें में जो सुवाल ला इनकम में जो थोड़ा क्या नहीं पता ये नॉर्मल कर सकता है सुवाल ला होगा ऐसा लाइक तो आज होते क्या बात करता होती तो रसोई करता आया आगे दुनिया में होए आए थोड़े निकलने होए नहीं क्या होता तो प्रोग्राम भेजे ना मतलब ना तेरा शोरी का सर नहीं हम ना अब आना सुहानी है रूह का आवाज़ कर अल्हम्दुलिल्लाह हम रूह होते आवाज़ करते बोल करो ना सुभान ऐसा बाबा आ रहा है तो वहाँ तो संग में बहुत दिन रूह ऐसा आए एक तीन तो का बारे में ये तीन वहाँ तो तीन दिन लाए आना अगर तो नाच जो चीज़ आए नहीं देखो चीज़ ये करा कोई कुम्भल जी और कुम्भल इधर पर करेंगे जोड़ो हो जाता আমার বড় লোক দিয়ে তো চিনি যেটা আমি এটা তেলে হতে রেকর্ড করছি দেখি না নিচে বাড়ি দিতে আল্লাহ আজকের মাধ্যমে নবী আর রসুলের পাতার ঈদে মিলাদুন নবী কিন্তু এর মেহবুবতে মিলাদুন নবী করি বলে স্বপ্ন শান্তি ব্যাকি লই কিরে এটা দেখার আওয়াজ না ডান 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 আওয়াজ করে কি দরকার করি দেখে জামাইয়ে মনিটরিং করে मुसलमान ने बस्ते को बेकुरे दोस्तों बात करी वाले तो ये बात सुभान अल्लाह उन्हें कितने लिखे और कोई मुसलमान नहीं करे आए किसी भी अपने लोग मैं अतीत के बेला नहीं चलो तो आए मुसलमान को उन्हें कहना था इतना ही और तो रोज जीवन भूखने नहीं बहुत खुशी करना नहीं अगर होने का बोलते तो रमज़ान से हमारा सोचा है दौलत के लिए मतलब तो को बस बोला था तो बस बोला था कि देखो तो ये के भाई और तो आई को तो इतने कुछ तो भी और नमोसुली आ रहा है तो ये आया के बहुत तो मसाले लगते फिर आ हम तो नमोसुली मौलाना से अगर ये हो भी नहीं आई उजुरो तुलमुनी है उजुरो चना सुंदरिया जाने नहीं हम तो लालच बिकती अरे ये होश तो वो अल्लाह रसूल करो सुभान अल्लाह अगर रसूली जाए रे तुम्हारे मुसलमान गोरिया रे आर ना के रसूल का बात की कतर लाई तो सोना हाथ ले गयो
আনন্দের ঈদে মিলাদুন নবী আয়ে তোমার মুসলমান সামনে হয় আইয়ে তোমার আর রসুল মিলাদুন নবী দেখতে বসত আল্লাহ কে নবী যাবেন মনে হয় আবার যাবেন আনাবতুল বাসে যাবেন শুধু বাতলায় ফেডো বাতলায় প্রত্যেকদিন এশারের নামাজের পর নবী জিয়ারত দুইবার মিলাদুন নবী গুরুত্ব করি যেইবারে করতে করতে সরকার মাথায় উঠা তুলে এখানে আমার গুরু তোমার যার নামে ভালো না পারে আগে মানুষটা দেখ করবো আর ক্লিয়ার করতাম না সাল্লাহ তারপরে আল্লাহ জবর কথা শুনতে পারে কি জানো আল্লাহ তিনু বলে একত্রিত থাকি মা বাবা জান্নাত করে দেবে আল্লাহ ইনকাম করতে আজাব করে আর ছোট নিয়ে দেয় এখন করে না দিলে ইফতার যাদের সময় শুধু আমি আমার রক্ষা বেলায় দিয়েছি আচ্ছা ডাক্তার দিলে আরে আমার নিয়ে বেরো রায় বেরো আর আপনি আসি না বাপটা বেটা বহু ইনকাম করে দিল তুই না করতে বাইরে বাইরে নিয়ে তুই বাইরে আমি বললাম আল্লাহ তাআলা বলো তাহলে হরনক সংসার যদি কামিয়াবি দিলি তার লাভ হলো আমার দোয়াজুন তার পক্ষে আল্লাহ তাআলা কামিয়াবি দেবে যে ইনকাম দ্বারাই যে ডাক্তারের দ্বারা যে বিষয়ের দ্বারা ক্ষতি বাড়াইয়েন নজর আল্লাহ এটা বলবো আরো ক্লিয়ার করতে বলতো আনন্দের আশে করে করি এলাকার মানুষ ব্যায়াম করে এর জনগণ বিরোধী নবীর আমার তৌফিক করবো ওগুলো তো জ্ঞান করতে আমাদের বই তো পড়া রইল আজকে বলতে আশা করে আর বলতে আর বড় ই আই